সংক্ষিপ্ত সময় আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ এই মা গঠনে, আদর্শ মা গঠনে আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয় আছে। যেহেতু আপনারা আদর্শ মা গঠনের জন্য প্রস্তুতি নিয়েছেন, অর্থাৎ মাদ্রাসা নির্মাণ করেছেন, এই আদর্শ মা হতে গেলে কি কি প্রয়োজনীয়তা আছে বা কি কি সিস্টেমে আদর্শ মা হওয়া যায়, আর আদর্শ মা হতে গেলে কারা সহযোগী হবে, আমরা একটা আয়াতের উপরে তাফসীর করব। সূরা জিলজালের মধ্যে আসছে 2 নম্বর আয়াত, ওয়াকালাল ইনসানু মা লাহা। কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমি দুনিয়াতে আমার এত 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 কিছু সব কিছু ছিল, থাকার পরেও আমি কিছু থেকে কোনো জ্ঞান অর্জন করতে পারি না, ইলম অর্জন করতে পারি না। আমার যা কিছু ছিল সব কিছু আমি বেফাস ভাবে ব্যবহার করেছি। আজ দেখে সব আমার বিরুদ্ধে কথা বলে, সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার বাবা দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার মা দেখে আমার বিরুদ্ধে কথা বলে। তার মানে আমার আসবাবপত্র, আমার পোশাক পরিচ্ছদ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব দেখে আমার বিরুদ্ধে কথা বলে, কেউ দেখে আজ আমার পক্ষে না। কিয়ামতের মাঠে আফসোস করে লাভ আছে? কথা বলেন, আফসোস করে লাভ আছে? এই একটা আয়াতের তাফসীরের আলোচনা হবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। কিয়ামতের মাঠে মানুষ যে আফসোস করে, ওই আফসোসটা কিয়ামতের মাঠে করা দরকার না দুনিয়াতে করা দরকার? আর দুনিয়াতে যদি আপনি আফসোসটা না বুঝেন, তাহলে আখিরাতে আপনাকে আফসোস করতে হবে। তিরমিজির হাদিস 2 নম্বর খণ্ডের 186 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, কিয়ামতের মাঠে এক শ্রেণীর বাচ্চা বা অভিভাবকের সন্তান যারা আছে, তাদেরকে জাহান্নামে নেওয়া হবে 2 হাত 2 পা বেঁধে। এমন অবস্থায় তারা ফেরেশতা মণ্ডলীকে বলবে যে আমার কিছু অভিযোগ আছে, আমার কিছু কথা আছে। তখন তাদের কথাগুলো শোনা হবে। তখন তারা বলবে, আল্লাহ, আজকে যে কারণে আমাকে জাহান্নামে নেওয়া হচ্ছে, আমার অভিভাবক, আমার বাবা মা আমাকে ওই পাপগুলা করা শিখিয়েছে। আমি ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা মা আমাকে কখনো বলে নাই যে চলো সালাতে যেতে হবে, নামাজে যেতে হবে। আল্লাহ, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। কিয়ামতের মাঠে আপনার সন্তান বলবে, জুমার দিন আপনি নামাজে যান, কিন্তু আপনার ছেলেটা নামাজে যায় না, সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে বের হয়ে আসে। কিয়ামতের মাঠে আপনার সন্তান বলবে, আল্লাহ, আমি জুমার দিন সবার শেষে মসজিদে গিয়েছিলাম, আর আমার বাবা আমাকে দাওয়াত দেয় নাই। আজকে আমি আমার বাবাকে না নিয়ে একে একে অপরাধী হতে চাই না। আল্লাহ, আমি আমার বাবার কাছে ওই বোনের জমি দখল করা জমি আমি চাই না। আমি জানতাম না যে আমার বাবা আমার ফুফুর জমি ভোগ দখল করে আমার জন্য রেখে গিয়েছে। আল্লাহ, ওই অপরাধ আমার বাবা করেছে, আমি করি নাই। আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমি আমার বাবার সামনেই আমি সব সময় নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত ছিলাম, আমার বাবা আমাকে কখনোই কিছু বলে নাই। আমার বাবাই তো আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছে। আল্লাহ, আমি আমার বাবাকে না নিয়ে একা একা আজকে জাহান্নামে যাব না। আল্লাহ, আমার বাবার সামনে আমি অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করতাম, আমার বাবা এটা শিখিয়েছে। আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমার বাবা আমাকে মিথ্যা বলা শিখিয়েছে, আমার বাবা আমাকে সিনেমা দেখা শিখিয়েছে। ওই ডিশের বিল আমার বাবা দিত, কারেন্টের বিল আমার বাবা দিত, আর আমি সিনেমা দেখতাম। আজকে তো আমি আমার অভিভাবককে না নিয়ে আজকে একা একা জাহান্নামে যাব না। তাহলে অভিভাবক হতে হবে কেমন? সন্তানকে ছেড়ে দিতে হবে। আজকে দেখছেন এক শ্রেণীর যুবক ছেলেরা, যাদেরকে আমরা দেখতে পাই একেবারে রাস্তাঘাটে মহানেদের মতো চলতেছে, রাস্তাঘাটে অসভ্যতামির মতো। একেবারে তাদের রুচিবোধটা এতটাই তার মানে নিম্নমানের, তাদের রুচিবোধটা এতটাই জঘন্য, এতটাই বর্বর। এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। এই ছেঁড়া ফাটা প্যান্টটাকে তারা ট্র্যাডিশন মনে করে। তারা এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তারা ছেঁড়া ফাটা জামাটাকে আদর্শ মনে করে, মডার্ন মনে করে। তারা চুলের মধ্যে এমন কাটিং দেয়, সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, কিছু জায়গায় কম, কিছু জায়গায় বেশি। তার মানে তাদের চুলের কাটিং দেখলে তাদেরকে মুসলমানের ছেলে মনে হয় না। এরা কারা? এরা তো আপনারই সন্তান। এরা কারা? এরা আপনার এলাকার সন্তান। আপনি তাদেরকে পথ দেখাতে পারলেন না কেন? পারেন না এই জন্য যে আপনি উত্তম বাবা না, আপনি উত্তম মা না, এই জন্য আপনি তাদেরকে গাইড করতে পারেন নাই। কিয়ামতের মাঠে আপনি আফসোস করবেন আর বলবেন, হায় আফসোস, আমি আমার সন্তানকে আজকে এমন ভাবে পাচ্ছি যে আমার সন্তান আমার বিরুদ্ধে যাচ্ছে।
হায় আফসোস, আজকে দুনিয়াতে আমি যদি আমার সন্তানকে একটু মানুষের মতো মানুষ করার চেষ্টা করতাম, আমি যদি আমার সন্তানকে একটু দিনের পথে পরিচালিত করতাম, কিন্তু সেদিন আফসোস করে লাভ আছে? সেদিন ফিরে আসতে চাইলে আর ফিরে আসতে পারবেন না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, এই দুনিয়াতে আমরা যদি সফল হতে চাই এবং যদি আমরা আখিরাতে সফলতা অর্জন করতে চাই, তাহলে এমন একটা পরিবার রেখে যেতে হবে বা এমন একটা পরবর্তী প্রজন্ম রেখে যেতে হবে যারা আমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে, তারা যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আমার কথা বুঝতে পেরেছেন? কথা বোঝা যাচ্ছে? সুতরাং বন্ধুরা আমার, মা বোনেরা যারা কথাগুলো শুনছেন, যারা আজকে মাদ্রাসার অভিভাবক হিসেবে এখানে এসেছেন, প্রত্যেক এই কথাগুলা অনেক বিচক্ষণতার সাথে শ্রবণ করার চেষ্টা করবেন। তা না হলে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তারা কোন দিকে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তারা সারাদিন নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত, সারাদিন গান বাজনার সাথে জড়িত, সারাদিন আজকে প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত। আজকে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা মাদকের সাথে জড়িত, তাদের রুচিবোধ একেবারে নিম্নমানের হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত এই ডুবে যাওয়া সমাজকে পুনরায় উজ্জীবিত করার জন্য একদল অভিভাবককে এগিয়ে আসতে হবে, যে অভিভাবকগুলা সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে পারবে, যাদের কিয়ামতের মাঠে আফসোস করা লাগবে না। কিয়ামতের মাঠে এই যেমন আফসোস করবে বললাম না, আবার এক শ্রেণীর বাবা মা আছে যে বাবা মা যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, তখন কিয়ামতের মাঠে তার সন্তানকে যখন বলা হবে ওরাতিল, তুমি তিলাওয়াত করো, ও যতটুকু মুখস্থ আছে ও তিলাওয়াত করবে, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 এক পর্যায়ে জান্নাতে পৌঁছে যাবে। তখনও বলবে, আল্লাহ, আমার যে বাবা মা আমাকে আজকে জান্নাতের পথ দেখিয়েছে, আমার যে অভিভাবক আজকে আমার জান্নাতের পথ দেখিয়েছে, আল্লাহ, আমি আমার অভিভাবককে না নিয়ে, বাবা মাকে না নিয়ে একা একা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। শুনেছেন না? কিয়ামতের মাঠে মানুষ উলঙ্গ অবস্থায় ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, কোনো মানুষ কোনো দিশা পাবে না। অর্থাৎ কারোর কোমর বরাবর, কারোর হাঁটু বরাবর, কারোর কাঁধ বরাবর, সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই মুহূর্তে আপনি দেখতে পাবেন ওই দূরে একটা বাবা এবং একটা মা তারা দাঁড়িয়ে আছে, তাদের গায়ে পোশাক পরা, বাবা এবং মা দাঁড়িয়ে আছে, তাদের মাথায় নূরের মুকুট পরা, জলজল করতেছে। সবাই তাদেরকে দেখবে আর আফসোস করবে। সেদিন বলবে, এরা কারা? আমরা আজকে নফসি নফসি করি আর এদের মাথায় নূরের মুকুট। এরা কারা? আমরা আজকে নফসি নফসি করি কিন্তু এদের গায়ে পোশাক পরা, আমরা আজকে উলঙ্গ কিন্তু তারা আজকে এত সম্মানিত। এরা কারা? ফেরেশতাদের জিজ্ঞাসা করলে ফেরেশতা মণ্ডলীরা বলবে, এরা হলো হাফেজে কুরআনের পিতামাতা, এরা হলো হাফেজার পিতামাতা। সুবহানাল্লাহ। কি আকাঙ্ক্ষা আছে? পিছনের ভাইয়ের আকাঙ্ক্ষা আছে? আকাঙ্ক্ষা থাকতে হবে, জান্নাতের আকাঙ্ক্ষা থাকতে হবে। যদি আকাঙ্ক্ষা না থাকে, এরকম চেষ্টা প্রচেষ্টা, চাওয়া ইচ্ছা পাওয়া আকাঙ্ক্ষা না থাকে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না, বা আপনার সন্তানকে আপনি টার্গেট দিতে পারবেন না, মানুষ করতে পারবেন না। তখন দুনিয়াতে আপনি আফসোস করবেন, আপনার সন্তানকে ডানে যেতে বললে বামে যাবে, বামে যেতে বললে ডানে যাবে, সামনে যেতে বললে পিছনে যাবে, পিছনে যেতে বললে সামনে যাবে, কথা শুনবে না, মুখের উপরে পাপ করবে, বাবার সামনে অন্যায় করবে, কিন্তু সে তোয়াক্কা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। এই একটা ছোট্ট হাদিসের চারটা তাফসীর বা চারটা ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম। তার এক নম্বর ব্যাখ্যা হলো যে যদি লজ্জা, প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে লজ্জা না পায়, তাহলে ওই ব্যক্তি সফল হতে পারবে না। তাহলে লজ্জার প্রথম স্টেপটা হলো আপনার সন্তানকে শেখাতে হবে নিজেকে নিজে লজ্জা পাওয়া, যে আমি তো আব্দুল্লাহ, আমি তো চুরি করতে পারি না, আমি তো আব্দুর রহমান, আমি জেনা করতে পারি না, আমি তো আব্দুল কুদ্দুস, আমি কি করতে পারি না, আমি তো আব্দুল কুদ্দুস, আমি কখনো সুদ খেতে পারি না, আমি আব্দুল সত্তার, আমি কখনো অন্যের জমি ছোট করে নিজের জমি বড় করতে পারি না, আমি তো আল্লাহর বান্দা, আমার আল্লাহ আমাকে দেখছেন। নিজের ব্যক্তিত্বের জায়গা থেকে আমি কখনো বোনের জমি ফাঁকি দিব না, ফুফুর জমি ফাঁকি দিব না, আমি কখনো চায়ের দোকানে বসে সিনেমা দেখবো না। যদি এরকম একটা আগ্রহ আপনি আপনার সন্তানকে তৈরি করে দিতে পারেন, তাহলে আপনি সফল বাবা। আর যদি আপনি এমন বাবা হন, সে সন্তান আপনার সামনে পাপ করে, তার মায়ের সামনে পাপ করে, তার চাচার সামনে পাপ করে, তার দাদার সামনে পাপ করে, তাহলে আপনি ব্যর্থ পিতা। আমার কথা বুঝতে পেরেছেন? আমি বুঝাতে পারি না মনে হয়।
তাহলে পিতা হতে হবে বা অভিভাবক হতে হবে এমন যে সন্তানরা নিজে নিজে পাপ করতে লজ্জা পাবে না। এই পাপ আমি করতে পারি না, এই পাপ আমি কেন করব, চুরি আমি কেন করব, দাড়ি আমি কেন কাটবো, সিগারেট আমি কেন খাবো, মদের সাথে আমি কেন জড়িত থাকবো, গান বাজনার আয়োজন আমি কেন করব, এটা আমার কাজ না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে এভাবে সন্তানকে লজ্জার শিক্ষাটা দেওয়া বাবা মার দায়িত্ব। এই একটা হাদিসের 2 নম্বর ব্যাখ্যা হলো যে ছোটরা অভিভাবকদের লজ্জা পাবে। মনে রাখার চেষ্টা করবেন, যদি ছোটরা অভিভাবকদের লজ্জা পায় তাহলে অন্তত বড়দের সামনে ছোটরা পাপ করা থেকে বিরত থাকবে। আজকে আশ্চর্য বিষয় কি জানেন, যে চাচার সামনে বাবা মিথ্যা কথা বলে, চাচার সামনে ভাতিজা মিথ্যা কথা বলে, গান শুনে, সিনেমা দেখে, কানে হেডফোন লাগায় গান শুনে, প্রকাশ্যে দেখা যাচ্ছে পর্নোগ্রাফির সাথে জড়িত হয়ে যায়। তাহলে এটা কেন হচ্ছে? আজকে ভাতিজারা চাচাদের লজ্জা পায় না কেন? ভাবিদের সামনে ইজ্জতের ব্যাপার, মর্যাদার ব্যাপার, সম্মানের ব্যাপার। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে ভাবি মায়ের সমতুল্য বলে আজকে অবাধ চলাচলের যে একটা সিস্টেম প্রচলিত হয়েছে, এই পুরো প্রচলিত সিস্টেমটা হলো বর্বরতার সিস্টেম। আমার কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই পুরো সিস্টেম পরিবর্তনের জন্য এমন একটা দিনিয়াতের শিক্ষা করতে হবে যে শিক্ষামূলক জায়গা থেকে আপনার সন্তান এই শিক্ষাটা অর্জন করবে যে আমি যখন আমার বাবাকে দেখব তখন তাকে সালাম দিতে হবে। আর আপনিও বাবা সালাম মনে মনে উত্তর দিবেন না। আপনার সন্তান যদি আপনাকে জোরে সালাম দেয়, আপনার সন্তান যেভাবে সালাম দিবে তার একটু বেশি দোয়া করে তাকে জোরে ফেরত দিবেন, তাহলে তার আগ্রহ তৈরি হবে। আর আমাদের সমাজের এক শ্রেণীতে কিছু মুডি মানুষ আছে, অর্থাৎ অহংকারী মানুষ আছে, এরা সালাম দিলে মাথা নাড়ায়। সন্তান বাবাকে সালাম দিয়েছে, এখানে লজ্জার কি আছে? বাবা জোরে উত্তর দিবে। আরে বাবা কখনো সন্তানকে সালাম দিবে, কখনো সন্তান বাবাকে সালাম দিবে, এভাবেই তো সুন্দর পরিবেশ তৈরি হবে। কিন্তু আপনি অপেক্ষায় থাকেন, আর যদিও সালাম দেয় তো মাথা নাড়ান আর হাতের ইশারায় উত্তর দেন। এই হাতের ইশারার উত্তর কখনো সালামের জন্য প্রযোজ্য না। কথা বুঝতে পেরেছেন? হাতের ইশারার উত্তর এগুলা সালামের জন্য প্রযোজ্য না, এগুলো হলো সামাজিক নিয়ম, এগুলো ইবাদত না। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ছোটদেরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে করে তারা বড়দের ইজ্জত করে, বড়দের সম্মান করে, বড়দের ভালোবাসে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন এই সিস্টেমটা তখনই প্রয়োগ হবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। বুঝেন না মনে হয় ব্যাপারটা? এখন আপনি হয়তো বলতেন যে হুজুর, এখন আমি আমার ছোট ছেলেদের বা আমি আমার ভাতিজাকে বা আমি আমার নাতিকে বা আমি আমার ছেলেকে কিভাবে লজ্জা পাবো? লজ্জা আপনাকে ওভাবে পেতে হবে, সেটা হলো সন্তানের সামনে মিথ্যা বলা যাবে না, সেটা হলো সন্তানের সামনে পাপ করা যাবে না, সন্তানের সামনে জুলুম করা যাবে না, সন্তানের সামনে গুনাহ করা যাবে না। আরে আপনি কার পুরুষ? আপনার 7 বছরের বয়সের একটা ছেলের সামনে আপনি আপনার স্ত্রীকে পিটান, তো আপনার সন্তান আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? কথা বুঝেন নাই? 7 বছর বয়সের ছেলে, তার ব্রেন কেবল গড়তেছে, ব্রেন কেবল তৈরি হচ্ছে। ও জানে আমার বাবা মাকে পিটায়, তাহলে ও শিখবে যে আমি বিয়ে করার পরে বউ পিটাতে হবে। কে শিখালো? এই বাবা শিখালো। আর বাবা বলে সে নাকি শিক্ষিত। আশ্চর্য হিসাব, সমাজের বাস্তব চিত্র এগুলা। তারা আবার বলে যে আমরা পুরুষ, এই পুরুষত্ব জাহির করার জন্য সন্তানের সামনে স্ত্রীকে পিটায়। আর বোনেরা যারা আছে এরা সন্তানের সামনে স্বামীর সাথে তর্কে জড়ায়, তর্কে লিপ্ত হয়, কথায় কথা স্বামীর সাথে তর্ক করে। তাহলে মেয়ে সন্তান কি শিখবে? মেয়েটা শিখবে যে বিয়ের পরে আমি যখন স্বামীর বাড়িতে যাব তখন স্বামীর সাথে তর্ক করব। আর ছেলেটা শিখবে আমি যখন বিবাহ করব তখন স্ত্রীকে পিটাতে হবে কথায় কথায়। এটা কে শিখালো? এটা শিখালো বাবা। এটা কে শিখালো? এটা শিখালো মা। তাহলে অভিভাবকরা ছোটদের লজ্জা না করে তাদের সামনে যদি পাপ করে, তাহলে ছোটরা ওই পাপ করা শিখে। 7 বছর বয়সের একটা ছেলের হাতে 5 টাকা দিলেন, দিয়ে বলতেছেন আব্বু যাও একটা বিড়ি কিনে নিয়ে আসো, একটা সিগারেট কিনে নিয়ে আসো। একদিন সিগারেট কিনতে যায়, 2 দিন সিগারেট কিনতে যায়, 3 দিন সিগারেট কিনতে যায়, 4 দিনের দিন বলে যে আমার আব্বু কি খায় আমিও একটু খেয়ে দেখি তো। কি বাস্তবতা এমনটা না? তাহলে সন্তানকে সিগারেট খোর কে বানালো? সন্তানকে মদখোর কে বানালো?
আপনার বাড়িতে একটা ডিশ লাইনের বিশাল বাক্স টিভি চালু করে রেখেছেন, সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনার বাড়িতে সিনেমা চলে। আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে এসে ওই টিভিটার সামনে বসে নগ্ন নারীকে দেখেন, তার মানে নাটক দেখেন, সিনেমা দেখেন, উলঙ্গ হাফ উলঙ্গ মহিলাকে দেখেন। আপনার ছেলে আপনার পাশে, আপনার মেয়ে আপনার পাশে, আপনার বাবা আপনার পাশে, আপনার মা আপনার পাশে, আপনার স্ত্রী আপনার পাশে, তার মানে আপনার অধীনস্থ যারা আছে সবাইকে সাথে নিয়ে আপনি সিনেমা দেখতেছেন। এখন বলেন তো, আপনি কি জীবনে বলতে পারবেন যাবো তুমি কখনো সিনেমা দেখতে পারবে না? আপনি কি বলতে পারবেন? কত গায়রতহীন বাবা যে ছেলেকে সাথে নিয়ে সিনেমা হলে যায় সিনেমা দেখতে। কি আছে না এমন বাবা আমাদের সমাজে? এমন জাহেল, এদেরকে শরীয়তের ভাষায় বলা হয় জাহেল বাবা মা। শরীয়তের ভাষায় বলা হয় জাহালত আছে তাদের মধ্যে, যার কারণে এরা সন্তানের সামনে পাপ করে, সন্তানের সামনে গুনাহ করে। 7 বছর বয়সের একটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে ওই আস্তে আস্তে 15-16 বছর বয়স হচ্ছে, তার দাড়ি উঠতেছে। মা বলতেছে তুমি দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়। কে বলতেছে? মা বলতেছে। এখন বাবার সাথে করে ছেলেদের নিয়ে সন্তানের দাড়িটা কেটে দিল। তাহলে কে দাড়ি কাটা শিখালো? কিন্তু বাবা তো হওয়া দরকার ছিল এমনটা যে বাবার এমন গায়রত, এমন ইজ্জত, এমন মর্যাদা, এমন সম্মান, এমন ভালোবাসা যে ও আল্লাহকে ভালোবাসবে তো বাসবে, ও তার বাবার ইজ্জতে, ও তার বাবার সম্মানে কখনো তার দাড়িতে ব্লেড লাগাবে না। কিন্তু বাবাই দাড়ি কাটে, বাবাই সিগারেট খায়, বাবাই মিথ্যা বলে। বাড়িতে পাওনাদার এসেছে, পাওনাদার আসলে বাবা বলতেছে আব্বু তুমি বাইরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। তাহলে আপনি আপনার সন্তানকে কি শিখালেন? কি আছে কিনা আমি বুঝাতে পারতেছি না, মানে আপনাদের আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? তারপরে আপনি কি শিখালেন? সন্তানকে মিথ্যা বলা শিখালেন। তাহলে আপনার সন্তানকে আপনি মিথ্যুক বানালেন। তাহলে ইমাম নববী রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন তার কথা মিথ্যা হতে পারে না। তিনি এই কথা চূড়ান্ত ভাবে বলছেন, অভিভাবকরা যদি ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখনো পাপ থেকে বিরত থাকবে না। আপনার ছেলে জানে যে আমার বাবা সুদখোর, আপনার ছেলে জানে যে আমার বাবা ঘুষখোর, আপনার ছেলে জানে যে আমার বাবা তার বোনের জমি ফাঁকি দিয়েছে, তাহলে আপনার ছেলে আপনাকে ইজ্জত করবে? আপনার ছেলে আপনাকে মর্যাদা দিবে? আপনার ছেলে আপনাকে সম্মান করবে? কখনো সম্ভব না। আপনার ছেলে আপনাকে ভালোবাসবে না, মর্যাদাও করবে না, ইজ্জতও করবে না, সম্মানও করবে না। কেন? জানে যে আমার বাবা পাপ করে, সে জানে যে আমার বাবা ভুল করে, সে জানে যে আমার বাবা গুনাহ করে, সে জানে যে আমার বাবা জুলুম করে। ও জুলুমকারীকে কখনো মনে প্রাণে ভালোবাসবে না। কিন্তু আপনি যদি এমন হতে পারতেন যে আমার সন্তান কখনো আমার ভুল ধরতে পারবে না, যদি আপনার এমন টার্গেট থাকতো তাহলে আপনি কিয়ামতের মাঠে বেঁচে যেতেন। যেমন অভিভাবক অধীনস্থ যারা আছে, স্বামী স্ত্রীকে নিয়ে আর স্ত্রী স্বামীকে নিয়ে বলা হয়েছে, যদি কোনো স্ত্রী তার স্বামীকে এভাবে সার্টিফিকেট দিতে পারে যে সে সৎ, সে নিষ্ঠাবান, সে জান্নাতি খালেস অন্তরে, তাহলে ওই স্বামী জান্নাতি। আর যদি কোনো স্বামী এইভাবে তার স্ত্রীকে সার্টিফিকেট দিতে পারে যে সে সৎ, সে পরহেজগার, সে আল্লাহওয়ালা, সে নবীওয়ালা, সে আল্লাহকে ভালোবাসে, সে রাসূলকে ভালোবাসে, তাহলে ওই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু আপনি দেখেন তো, সকালে স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া, আবার রাত্রে স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া, কোনো মিল মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই, কোনো প্রেম প্রীতি নাই। আজকে প্রেম প্রীতি রাস্তাঘাটে দেখা যায়, আজকে প্রেম প্রীতি ফেসবুকে দেখা যায়, আজকে প্রেম প্রীতি সেলফির মধ্যে দেখা যায়, আজকে প্রেম প্রীতি আজকে আমাদের সমাজে দেখা যায় না। যে পরিবারের মধ্যে যে ভালোবাসা, পরিবারের মধ্যে যে মায়া, পরিবারের মধ্যে যে মহব্বত, এই মহব্বত, এই মায়া, এই ভালোবাসা কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় না। শুধু তালাক আর তালাক, পরিবারে অশান্তি, পরিবারে দুষ্টামি। আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তারা বেনামাজি, তারা মদখোর, তারা জুয়াখোর, তারা ফেন্সিডিলখোর, তারা আজকে অপসংস্কৃতির সাথে জড়িয়ে আছে। কেন এমনটা হচ্ছে? অভিভাবকরা সচেতন না তাই। আজকে এখানে যতজন মুরব্বী আছেন, এলাকার যুবকরা কোথায়? তারা নাই কেন? কেন আপনার সন্তান নাই? কেন আপনার সন্তান কোথায় গিয়েছে? কেন আপনার সন্তানের আজকে অবস্থা? যদি আপনি এই চিন্তা এখন টার্গেট করতে না পারেন তাহলে আগামী আপনি মারা যাবেন। আপনি মারা যাওয়ার পরে আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা দেখা যাচ্ছে ওই এভাবেই চলবে, অন্ধকারের সাথে চলতে থাকবে। এই জন্য আলো ফোটানোর জন্য চেষ্টা করতে হবে। আর আলো ফোটানোর জন্য সন্তানকে টার্গেট করতে হবে, বিশেষ করে মেয়েদের টার্গেট করতে হবে। কোন মা যদি দিনদার হয়, কোন মা যদি পরহেজগার হয়, তাহলে ওই পরিবারে যতগুলি সন্তান হবে তারা অটোমেটিক দিনদার হবে, তার অটোমেটিক পরহেজগার হবে, তার অটোমেটিক তাকওয়াশীল হবে। কোন
কোন মা যদি তাকওয়াশীল হয় সন্তান তাকওয়াশীল, মা যদি পরহেজগার হয় সন্তান পরহেজগার, মা যদি ঈমানদার হয় সন্তান ঈমানদার। আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য মাকে এই ইজ্জতটা বুঝতে হবে। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, যারা বিবাহ করার পরিকল্পনা করতেছেন, তারা এখন থেকে প্ল্যান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। সুতরাং যুবক ভাইরা সতী এবং সাধবী স্ত্রী বাছাই করার চেষ্টা করবেন। তাহলে আপনার যে স্ত্রী আপনার বাড়িতে আসবে, সে আপনার বন্ধুর সাথে খোশ গল্প করবে না। আপনার যে স্ত্রী আপনার বাড়িতে আসবে, সে তার দেবর ভাসুরের সাথে খোশ গল্প করবে না। আপনার যে স্ত্রী আপনার বাড়িতে আসবে, সে রাস্তায় বেপরদা চলাচল করবে না। আপনার যে স্ত্রী আপনার বাড়িতে আসবে, সে দেখা যাচ্ছে আপনার বোন জামাইয়ের সাথে খোশ গল্প করবে না। সে ইজ্জত নিয়ে থাকবে, সে মর্যাদা নিয়ে থাকবে, সে তার সম্মান নিয়ে থাকবে, সে তার ভালোবাসা নিয়ে থাকবে, সে তার পর্দার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু আপনি যদি এই পরিকল্পনা এখন থেকে করতে না পারেন, মা বোনেরা এবার এসে কারা কথা বলতেছে? কারা? আপনারা কি বস মাহফিল শুনতে এসেছেন না কথা বলার জন্য এসেছেন? এতটুকু তো জ্ঞান থাকা দরকার, এতটুকু তো বিবেক থাকা দরকার যে এখানে কোরআন হাদিসের কথাবার্তা হচ্ছে, এখানে কথা না বলি। প্রবন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। তাহলে সফলতা অর্জন করার জন্য একজন উত্তম মা বাছাই করা এটা অত্যন্ত জরুরি। এজন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন, বিবাহ করার আগে এইভাবে প্ল্যান করতে হবে আপনার, যে আমি যে স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে আসবো, সেই স্ত্রী যেন পরহেজগার হয়, সেই স্ত্রী যেন তাকওয়াশীল হয়, সেই স্ত্রী যেন আল্লাহওয়ালা হয়। যদি আপনি এমনটা টার্গেট করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। আর এমনটা টার্গেট করার জন্য আপনাকে এমন একটা জায়গা বাছাই করতে হবে যে জায়গায় আপনার মেয়েটা হাফেজা হতে পারবে। হাফেজা হলে লাভ কি? কিয়ামতের মাঠে আপনি উচ্চ আসন পাবেন, কিয়ামতের মাঠে আপনি নূরের মুকুট পাবেন, কিয়ামতের মাঠে সবার আগে আপনি পোশাক পরতে পারবেন, কিয়ামতের মাঠে আপনি মর্যাদা সম্পন্ন হতে পারবেন, কিয়ামতের মাঠে আপনার মেয়েটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর দুনিয়াতে উপকার হলো আপনার মেয়েটা আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে, একটা এলাকায় আপনার ভালোবাসা ছড়াবে যে একটা হাফেজার পিতা, একটা হাফেজার মা, বা এটা একজন হাফেজার স্বামী। আলহামদুলিল্লাহ, যখন এই মায়ের পেট থেকে একটা সন্তান আসবে, তখন ওই সন্তান মায়ের কাছ থেকে কোরআন মাজিদ পড়া শিখবে, মায়ের কাছ থেকে তিনিয়াত শিখবে, মায়ের কাছ থেকে কোরআন এবং সহিহ সুন্নাহর বিষয়গুলো শিখবে, মায়ের কাছ থেকে তারা শরীয়ত চর্চা করবে। কিন্তু মায়ের যদি জ্ঞান না থাকে তাহলে মা শেখাবে কিভাবে? আজকে দেখেন না, মহিলারা একটু কিছু হলেই, 3 মহিলা যেখানে কলকাতা শহর সেখানে কথিত আছে না আমাদের সমাজে, কত প্রকার গীবত, তহমত, অপবাদ, তার মানে কত রকম কত কি আছে। কিন্তু আপনার মেয়েটা যদি সূরা হুমাযার শিক্ষাটা অর্জন করে, তাহলে আপনার মেয়েটা কখনো তার যাকে নিয়ে গীবত করবে না। তাহলে আপনি যদি আপনার মেয়েটাকে গড়ে দিতে পারেন, তাহলে যে ছেলের বাড়িতে আপনার মেয়েটা যাবে, ওইখানে গিয়ে আপনার মেয়েটা ওই ছেলেকে কষ্টে রাখবে না। কথা বুঝতে পেরেছেন? কষ্টে রাখবে না, বরং ওই ছেলের বাড়িতে গিয়ে তার যতগুলি সন্তান আছে, অর্থাৎ সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবে এবং ওই পরিবারে দ্বীনের চর্চা করবে, ওই পরিবারে দ্বীনের প্রচার প্রসার করবে। ওই পরিবারে তাদেরকে বলা হয় পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, তাদেরকে বলা হয় কস্তুরী অপেক্ষা সৌরভময়। তারা সৌরভ ছড়াবে, তারা ব্যক্তিত্ব নিয়ে থাকবে, তারা দ্বীনের প্রচার করবে, সন্তানদের আদর্শিত করবে, সন্তানদের মানুষের মতো মানুষ করবে। মায়ের সামনে, অর্থাৎ মায়ের এমন গাইরুত থাকবে, মায়ের এমন ব্যক্তিত্ব থাকবে যে মায়ের সামনে সন্তান একটা ভুল করতে গেলে ভয় পাবে। কিন্তু মাই যদি ভুল করে তাহলে সন্তান তো বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরবে। কোন সন্তান? মেয়েরা দেখেন না আজকে বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে? দেখেছেন না আপনারা? আজকে দেখেছেন না যে বুকে পেটে ওড়না নাই, তার বাবার সামনে ঘুরে লজ্জা লাগে না, তার চাচার সামনে ঘুরে লজ্জা লাগে না, সে ভার্সিটিতে যায় লজ্জা লাগে না, এমন একটা প্যান্ট পরতেছে যে প্যান্টটা তার শরীরের গঠন বোঝা যায়, লজ্জা লাগে না। কেন লজ্জা লাগে না? তার মায়ের লজ্জা নাই, এজন্য মেয়ের লজ্জা নাই। আর মা আপনি যেহেতু বাছাই করতে পারেন নাই, আপনি যে আপনার মেয়ের জন্য মা বাছাই করেছেন, এই মা বাছাই করতে আপনি ভুল করেছেন, যার কারণে মেয়েটা বেপরদায় চলে। কেন? মায়ের কাছ থেকে শিখেছে। কিন্তু একজন ইজ্জত সম্পন্ন মা, তার উচিত ছিল তার 14 জন মাহারাম আছে, ঠিক আছে, 14 জন মাহারামের মধ্যে শুধুমাত্র তার স্বামী সৌন্দর্য উপভোগ করতে পারে, কিন্তু তার বাবা সৌন্দর্য উপভোগ করতে পারে না, ভাই সৌন্দর্য উপভোগ করতে পারে না, সন্তান সৌন্দর্য উপভোগ করতে পারে না। সৌন্দর্য উপভোগ করতে পারে শুধুমাত্র স্বামী, পৃথিবীর আর কেউ না। তাহলে মাথার চুল সন্তানের সামনে খোলা রাখা যাবে না, বা ছেলের সামনে খোলা রাখা যাবে না, ভাইয়ের সামনে খোলা রাখা যাবে না, বাবার সামনে খোলা রাখা যাবে না।
হয়তো চেহারা দেখানো যেতে পারে, হাতের কবজি পর্যন্ত দেখানো যেতে পারে, পায়ের পাতা দেখানো যেতে পারে, তবে ইজ্জতের সাথে থাকতে হবে, পুরো শরীর ঢেকে রাখতে হবে। শ্বশুরের সামনে আপনি মাথার কাপড় ফেলে চলতে পারবেন না। এটা শিখবে কে? এটা শিখবে কোথা থেকে? বাবার কাছ থেকে শিখতে হবে। এটা শিখবে কোথা থেকে? মায়ের কাছ থেকে শিখতে হবে। আর ছোট্ট বাল্য অবস্থা যদি আপনি আপনার সন্তানকে এই শিক্ষাটা দিতে না পারেন, তাহলে আপনার এই মেয়েটা যে বাড়িতে যাবে, একে তো সারা জীবন আপনি কষ্ট অর্থাৎ সন্তানকে মানুষ করতে পারেন নাই, আর আপনার মেয়েটা যখন ছেলের বাড়িতে যাবে তখন কি হবে? ওই পরিবারে গিয়ে না দিয়ে বরং কি করবে? সে বিশৃঙ্খলা তৈরি করবে, সে বেপরদায় চলাচল করবে, সে নিজে তো জাহান্নামে যাবে, তার স্বামীকে পথভ্রষ্ট করবে। আমার কথা বুঝেন নাই? মা বোনেরা কষ্ট নিয়েন না আমার কথাগুলায়। দিনের চর্চা করতে হবে, শরীয়তের চর্চা করতে হবে। একজন নারীকে জান্নাতে যাওয়া সব থেকে সহজ। একজন নারীকে জান্নাতে যাওয়া সব থেকে সহজ। 4টা কাজ করতে পারলেই একজন নারী সহজে জান্নাতে চলে যেতে পারবে। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সিয়াম পালন করবে। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সিয়াম পালন করবে। ভালো করে মনে রাখবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, স্বামীর খেদমত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে। তার মানে পর্দা করবে। 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে কোনো ছাড় নাই, সালাত আদায় করতেই হবে। আপনি স্বামী যদি আপনি সালাত আদায় না করেন, আপনার স্ত্রী সালাত আদায় করবে না। আর আপনি স্বামী, আপনি স্ত্রী, আপনারা সালাত আদায় না করলে আপনার সন্তান সালাত আদায় করবে না। আপনি বাবা, আপনি সিয়াম পালন করেন না, রোজা থাকেন না, আপনার স্ত্রীও রোজা থাকবে না। আপনি স্বামী, আপনি স্ত্রী দুজন রোজা থাকেন না, আপনার ছেলে মেয়েও রোজা থাকবে না। কথা বুঝেন নাই? আমি কিন্তু একেবারে সহজ গ্রাম্য ভাষায় আপনাদের ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। সুতরাং এই ব্যক্তিত্বটা বুঝতে হবে। তাহলে আমি স্বামী, আমি স্ত্রী যদি সালাত আদায় না করি, সিয়াম পালন না করি, তো আমার সন্তান সালাত আদায় করবে না, আমার সন্তান সিয়াম পালন করবে না। এখন আসুন, একজন নারীর সালাতের পরে, সিয়ামের পরে স্বামীর খেদমত করা, স্বামীর ইজ্জত করা, স্বামীর মর্যাদা দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে মা বোনদেরকে এটা বললে তারা মনে করে যে আমরা তাদেরকে কষ্ট দিচ্ছি না। স্বামীর খেদমত করতে গেলে স্বামীকেও সহযোগিতা করতে হবে। অনেক বোন আমাদের কাছে কান্নাকাটি করে যে আমার শাশুড়ি পর্দা করতে দেয় না, আমার স্বামী পর্দা করতে দেয় না। আচ্ছা, কেন আপনি আপনার স্ত্রীকে পর্দা করতে দেন না? আর আপনি শাশুড়ি হয়েছেন তাই বলে বৌমার সাথে জুলুম করবেন? আপনার মেয়ের জামাই বাড়িতে এসেছে, তো আপনার বৌমা মেয়ের জামাইকে ভাত বেড়ে খাওয়াবে? আমার কথা বুঝেন না মনে হয়, নাকি আপনার সমাজের বিরুদ্ধে কথা বললাম? কে এটা কথা বলে না? ছেলে সারাদিন কষ্ট করে বাড়ি ফেরার পরে বলতেছে, তোর বউ আমার মেয়ের জামাইয়ের ভাত বেড়ে খাওয়ায়নি, এই বউকে তালাক দিয়ে দে। কি বলে না এই কথা? সমাজের প্রচলিত পদ্ধতি। তো আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের জামাইকে ভাত বেড়ে খাওয়াবেন, এই জন্য আপনার মেয়ের জামাইয়ের সাথে কথা বলা আপনার ছেলের বউয়ের, তার মানে শরীয়তে অনুমতি আছে, তার সাথে খোশ গল্প করার অনুমতি আছে, তার সামনে চেহারা দেখার অনুমতি আছে। তাহলে আপনি কথা কেন বলেন আপনার ছেলেকে? জ্ঞান অর্জন করতে হবে না? ইলম অর্জন করতে হবে না? আর আপনিও কাপুরুষ। মা একটা কথা বললো, কোনো কিছু বাস বিচার না করে আপনি বউকে পেটানো শুরু করলেন। আপনি যদি বউকে মর্যাদা দিতে না পারেন, স্ত্রীকে মর্যাদা দিতে না পারেন, তাহলে আপনার সন্তান কখন মানুষের মতো মানুষ হবে না। সে অপরাধ করতেই পারে, ভুল হতেই পারে, ভুল আপনারও হয়, ভুল তারও হয়, কিন্তু আপনি পাবলিক প্লেসে তার গায়ে হাত দিবেন, মারতে মারতে উঠানে নিয়ে আসবেন। আপনি দেখা যাচ্ছে আপনার পরিবারের আশপাশের সমস্ত এলাকার মানুষ, মেম্বার চেয়ারম্যান আপনার স্বামী স্ত্রী ঝগড়া মেটাতে আসবে, তো আপনার ছেলে বখাটে হবে না তো কার ছেলে বখাটে হবে? আপনার ছেলে নেশাখোর হবে না তো কার ছেলে নেশাখোর হবে? ও জানে যে আমার বাবা আমার বন্ধু না, ও জানে আমার মা আমার বন্ধু না, আমার বাবাও অপরাধ করে, আমার মাও অপরাধ করে, তাদেরকে মর্যাদা দেওয়ার কিচ্ছু নাই, তখন সন্তান বখাটে হয়ে যায়। এই জন্য এই চিন্তাগুলো এখন থেকে করতে হবে, এই ফিকিরগুলো এখন থেকে করতে হবে, এই ভাবনাগুলো এখন থেকে করতে হবে। এই জন্য বোন, আপনি যদি স্বামীর ইজ্জত করেন, স্বামীর মর্যাদা দেন, স্বামীর সম্মান করেন, একটু হয়তো সে জুলুম করতেছে আপনার সাথে, কিন্তু আপনি যদি একটু হৃদয় নরম করে, আপনি যদি ভালোবাসা দিয়ে একটু কষ্ট ধারণ করতে পারেন, সহ্য করতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তুমি যদি হৃদয় এত নরম করতে পারো, তো আমি হৃদয় নরম করতে পারবো না? যাও, তোমার পাপগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কে আসিয়া কার ঘর করেছিল? কার ঘর করেছিল? মনে আছে আপনাদের? আর এমন মা হতে হবে, এমন স্ত্রী হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর মতো। মনে আছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা? সন্তান আর স্ত্রীকে রেখে চলে আসতেছে, কিন্তু স্ত্রী এ কথা বলে নাই, তুমি যে আমাদের এখানে রেখে যাচ্ছ, এখানে খাবার নাই, পানিও নাই, বাসস্থান নাই, থাকবো কোথায়? কিচ্ছু বলে নাই স্ত্রী। স্ত্রী শুধুমাত্র বলছেন, ইব্রাহিম তুমি যে এখানে রেখে যাচ্ছ, এটা কি আল্লাহর নির্দেশ?
প্রশ্ন বুঝেছেন আপনি? কিন্তু আপনার স্ত্রী হলে কি বলতো যে সারা জীবন কিছু দেওয়া নাই, ঈদের সময় শাড়ি কাপড় চোপড় দেওয়া নাই, আজকে আবার রেখে যাচ্ছে, তাই না? শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কেউ হলে করতো না। কি বলে না এই কথা? এই কথা বলা মানে স্বামীর সাথে জুলুম করা। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই কথা বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে রেখে আসতেছেন, আর স্ত্রী বলতেছে যে এটা কি আল্লাহর নির্দেশে আপনি রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে হাতটা উঠায় বলছেন এটা আল্লাহর নির্দেশ। তখন মা হাজেরা চিন্তা করলো যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছে, ওই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার পানির ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার বাসস্থানের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। কি ব্যবস্থা করে নাই? এখন আপনি হারামে চলে যান, 1 সেকেন্ডের জন্য ফাঁকা পাবেন না। কথা বুঝেন নাই? 1 সেকেন্ডের জন্য ফাঁকা পাবেন না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, বোন এমন ভাবে আপনাকে করতে হবে যে একজন আদর্শ মা হতে হবে। আজকে আলোচনার মূল বিষয় হলো কিয়ামতের মাঠে আপনি যাতে করে অপরাধী হতে না পারেন, এই জন্য আপনাকে এমন মা হতে হবে, এমন বাবা হতে হবে যেন সন্তান আপনাকে অপরাধী বানাতে না পারে। কথা বুঝতে পেরেছেন? অপরাধী যাতে করে বানাতে না পারে। দেখেন স্ত্রী কেমন হতে হয়, স্বামীর আনুগত্য কেমন করতে হয়। আমরা তো কথায় কথায় তর্ক করি, আমাদের বোনেরা কথায় কথায় তর্ক করে, একটু মতের অমিল হলেই কথায় কথায় তর্ক, কথায় কথায় ঝগড়া, একটু হৃদয় নরম করতে পারে না। আপনার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? শুনেছেন কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু নাম শুনেছেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন গরিব সাহাবী ছিলেন, অনেক গরিব সাহাবী। যদি তিনি কাপড় পরে মসজিদে আসতো, সবার শেষে মসজিদে এসে আবার সবার আগে বের হয়ে যেত। কেন বের হয়ে যেত? তার একটাই কাপড়, যে কাপড় পরে তিনি নামাজ পড়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে খুলে দিলেন, স্ত্রী আবার নামাজ পড়তো। তাহলে কেমন গরিব বলেন তো? কি আপনাদের গোটা রাজশাহীতে এমন কোন গরিব পাবেন এখন যে একটা কাপড় পরে খুলে দিলে স্ত্রী নামাজ পড়ে, আবার ওই কাপড়টা পরে উনি নামাজ পড়তে আসে? এমন খুঁজে পাবেন আপনি? এমন গরিব একজন সাহাবী, আল্লাহ রাসূল এরকম সাহাবীদের নিয়ে বসে আছেন। একজন বেদুইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ক্ষুধার্ত, আল্লাহ রাসূল আমার কি একটু খাবারের ব্যবস্থা করা যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে খবর পাঠালেন। খবর পাঠানোর পরে আল্লাহ রাসূলের স্ত্রীদের ঘর থেকে খবর আসলো যে বাড়িতে পানি ছাড়া আর কিচ্ছু নাই। বোন ভালো করে মনে রাখবেন, হাদিসটা আজীবন মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে যখন খবর আসলো রাসূলের বাড়ি, নবীর বাড়ি, সেখানে পানি ছাড়া আর কিচ্ছু নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি কেউ এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তো অনেক সাহাবী আছে, এর মধ্যে সবার আগে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। কোন আবু তালহা বলেন তো? কোন আবু তালহা? যে আবু তালহার একটাই পোশাক, যে পোশাক পরে সালাত আদায় করলে আবু তালহা সালাত আদায় করতে পারে, খুলে স্ত্রীকে দিলে স্ত্রী সালাত আদায় করে, সে আবু তালহা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি উপস্থিত, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। মেহমানকে নিয়ে আবু তালহা বাড়ির দিকে গেলেন। বাড়িতে স্ত্রীকে বলতেছে যে আমি আল্লাহ রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি এই মেহমানের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। তো স্ত্রী বলতেছে যে আলহামদুলিল্লাহ, কিন্তু বাড়িতে অল্প একটু খাবার আছে, যে খাবারটা শুধুমাত্র বাচ্চারা খেতে পারবে, রাত্রে আমাদের জন্য কোনো খাবার নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বাচ্চাদেরকে কিছু একটা বলে ঘুম পাড়িয়ে দাও, আর খাবারটা আমাকে দাও, খাবারটা মেহমানকে দেই, আর তুমি বাতিটা নিভায়া দাও, যাতে করে মেহমান মনে করে যে রাত্রে আমরা খেয়েছি। কি সুবহানাল্লাহ বলবেন না? না গল্প করবেন আপনারা? সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগতেছে? কি বললেন? যে তুমি খাবারটা মেহমানকে দেই, খাবারটা দাও মেহমানকে দেই, আর বাচ্চাদের আজকে রাত্রে যে কোনো ভাবে ঘুমিয়ে দাও, আর আমরাও না খেয়ে রাত্রি যাপন করি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরের দিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মুস্কি হাসি দিয়ে বললেন, আবু তালহা, তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণে স্বয়ং আল্লাহ আশ্চর্য হয়েছেন। সুবহানাল্লাহ। তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তোমার আচরণে আল্লাহ খুশি হয়েছেন। বললাম এই জন্য বাড়িতে খাবার নাই, বাচ্চাদেরও খাবার হচ্ছে না, খাবারটা মেহমানকে দিতে বলতেছে। স্ত্রী স্বামীর আনুগত্য করেছে। আমি এই কথাটা বোঝানোর জন্য আপনাকে বলেছি, স্ত্রী কার আনুগত্য করেছে বলেন তো? স্বামীর আনুগত্য করেছে। স্ত্রী বলতে পারতো, আপনি যেমন বলেন আপনি কতটাই নিমুখ হারাম, আপনি কতটাই কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ। আরে আপনার বাড়িতে ব্যারেল ভর্তি চাউল, আপনার খেতে ফসল, ফসলের পর ফসল, আপনার বাড়িতে গোয়াল ভর্তি গরু, তারপরেও আপনার মা হয়তো গ্রাম থেকে শহরে এসেছে। আমি জানি না গ্রাম অঞ্চলেগুলো আসে কিনা, তবে শহরে আমরা দেখেছি এমনটা যে হয়তো বাবা এসেছে বা বোন এসেছে বা মা এসেছে বা আপনার ননদ আপনার বাড়িতে এসেছে, আপনি চট করে মুখ করে পরে বললেন যে আপা আসলেন, একটু বলে আসতে পারতেন না? কি বলে কিনা?
কথা বলতে বলে কি নাকি আপনি বলেন না? আপনি তো বলেন, আপনি বলা শিখিয়েছেন, কেন এ কথা বলতেছেন আপনি? এ কথা বলা মানে তাকে একটা কিঞ্চিত অপমান করা। কথা বুঝতে পেরেছেন? এ কথা বলা মানে তাকে কিঞ্চিত অপমান করা। কেন আল্লাহ আপনাকে কিসে কমতি দিয়েছেন, আপনি এ কথা কেন বললেন? তাহলে সাহাবায়ে কেরামের আচরণ আর আমাদের আচরণের মধ্যে কত পার্থক্য বুঝেছেন আপনি? এজন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। সুবহানাল্লাহ। এই জন্য এমন ভাবে চিন্তা করতে হবে, এমন ভাবে পরিকল্পনা করতে হবে, যদি এমন একজন বাবাকে কোন সন্তান পায়, তাহলে ওই সন্তান কি বাবার সামনে সিগারেট খেতে পারে? ওই সন্তান কি মায়ের সামনে জর্দা খেতে পারে? ওই সন্তান কি বাবার সামনে দাড়ি কাটতে পারে? ওই সন্তান কি বাবার সামনে দেখা যাচ্ছে কাপড় টাকুর নিচে দিয়ে চলতে পারে? অসম্ভব, হতেই পারে না। ও জানে যে আমার বাবা গায়রত সম্পন্ন ব্যক্তিত্ব, আমার বাবার সামনে আমি ভুল করতে পারি না, আমার বাবার সামনে পাপ করতে পারি না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, একজন আদর্শ মা গঠন করা এটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। একটা আদর্শ মা গঠন করতে হবে। আর আদর্শ মা গঠন করার জন্য আপনারা যে পরিকল্পনা গ্রহণ করেছেন, এই পরিকল্পনাটা হলো অতুলনীয়। এই পরিকল্পনার পিছনে শ্রম, অর্থ, সহযোগিতার সাথে যারা জড়িত আছেন, কিয়ামতের আগ পর্যন্ত হয়তো আপনি একদিন থাকবেন না, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে। যতদিন পর্যন্ত প্রতিষ্ঠান থাকবে, সাদাকায়ে জারিয়ার ভাগ আপনার আমলনামায় চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাই আব্দুল আউয়াল, তিনি আমার সাথে প্রায় 6-7 মাস আগে থেকে, না তারও আগে থেকে সম্ভবত যোগাযোগ করেন যে ভাই আপনি একটু আসবেন, কিন্তু রাজশাহীতে এসেছি, সুযোগ পাই নাই। ভাই এবার প্রায় 2-3 বহুদিন আগে থেকে আমার কাছ থেকে একটা সময় নিয়ে আজকে এত সুন্দর একটা আয়োজন করেছে। মাদ্রাসাটা আপনারা চিনলেন, জানলেন, বুঝলেন। এমন একটা জায়গায় যদি আপনার সন্তানকে হাফেজা, আলেমা, একজন সুন্দর কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার মতো একটা পরিবেশে যদি আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারেন, তাহলে আপনার সন্তান কোনো বখাটে ছেলের হাত ধরে পালায়া যাবে না। আমার কথা বুঝেন না মনে হয়? আজকে দেখতেছেন না সমাজের বাস্তব চিত্রগুলা? আপনি চলে যান ইউনিভার্সিটিতে, আপনি চলে যান বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে একটা ছেলের উরুর উপরে মাথা রেখে মেয়ে দিব্যি প্রকাশ্যে পাবলিক প্লেসে ঘুমায় আছে। কিন্তু আপনার মেয়ে তো এমন হোক, আপনি এটা চান না। আপনি কি চান? যদি আপনি না চান, তাহলে আপনার সন্তানকে এখন থেকে প্ল্যান করতে হবে। আপনি জানেন ইসলামী শরীয়তের গায়রত কি জিনিস? আপনি জানেন ইসলামী শরীয়তের নারীর পর্দার এই গুরুত্ব কি জিনিস? একটা নারী একা একা বাড়ির বাইরে বের হতে পারে না। এমনকি ওয়াজ মাহফিলে সে তার কোনো একজন ওলি বা কোনো একজন সাথী, কোনো একজন পুরুষ সহযোগী যার সাথে তার বিবাহ হারাম, অর্থাৎ যে তার চেহারা দেখতে পারে এমন কোন একজন ব্যক্তি, তার স্বামী হতে পারে, তার সন্তান হতে পারে, তার ভাই হতে পারে, বা দেখা যাচ্ছে তার বাবা হতে পারে, এমন একজন সহযোগী ছাড়া সে একা একা ওয়াজ মাহফিল শুনতে আসাও জায়েজ নেই। কিন্তু আজকে নারীদের জ্ঞান না থাকার কারণে আজকে নারীরা কি করতেছে? মার্কেট গুলাতে গিয়ে দেখবেন দোকানদারের সাথে সাথে ভাইয়া ভাইয়া করে তারা আজকে কত রকম দরদাম করা শুরু করে। আমি গত মাসে মদিনা সফরে ছিলাম, তো মদিনা থেকে আমি একটা জিনিস শিখেছি। আজকে আমার বোনেরা যারা আছেন, যারা আমার কথা শুনছেন, ভালো করে মনে রাখবেন। আমি মদিনায় গিয়ে আমাদের নোয়াখালীর এক ভাই, উনার একটা খেজুরের দোকান আছে, খেজুর বিক্রয় করে। তো ওনার দোকানে আমি আসরের সালাতের পরে বসে আছি, মাগরিবের সালাত পড়ে তারপরে হোটেলে ফিরবো ওই জন্য। তো ওনার দোকানে বসে আছি, তো আরাবিয়ান একজন মহিলা, উনি খেজুর কিনতে আসছে, একেবারে ঢিলা ঢালা বোরখা, সুন্দর পর্দা, মাশাআল্লাহ। ওনার সাথে ওনার ছেলেকে নিয়ে এসেছে। তো উনি ওই খেজুর দেখতেছে আর ওনার ছেলেকে বলতেছে যে আব্বু, আরবিতে বলতেছে যে তুমি দোকানদারকে জিজ্ঞাসা করো যে খেজুরের নাম কি বা এটার গুণগত মান কি। তো জিজ্ঞাসা করতেছে কে বলেন তো? ছেলে। কিন্তু জিজ্ঞাসা করতেছে কে? মূলত মা। মাধ্যমকার ছেলের মাধ্যমে। তো আমি একটু আশ্চর্য হলাম, কেন এমন পরিবেশ তো দেখি নাই। তো উনি 2 কেজি খেজুর কিনে উনি চলে গেলেন। তো যাওয়ার সময় টাকাটা দিলেন তাও ছেলের মাধ্যমে, উনি দোকানদারের সাথে কথা বললেন না। তখন আমার একটু কৌতূহল হলো, আমি আমাদের দিনী ভাই যিনি আছে ওনাকে বললাম যে ভাই, এনারা কথা বলে না, এটা কি অহংকার করে? যেহেতু আপনারা আজনবী, আপনারা বাইরে থেকে এসেছেন, এখানে ব্যবসা করতেছেন, এই জন্য কি কথা বলে না, না বিষয়টা কি? তখন উনি বলতেছেন না আব্দুল্লাহ ভাই, ওনারা ওই যাতে করে কণ্ঠের হেফাজত হয়, কণ্ঠের পর্দার ব্যাপারে সতর্ক থাকার জন্য কোনো দোকানদারের সাথে কথা বলে না। আমি বুঝাতে পারি না। আপনার স্ত্রী এখনো কথা বলতেছে মহিলা প্যান্ডেলে, তাহলে আপনার স্ত্রীকে আমি বুঝাবো কিভাবে? আমি বুঝাতে পারি নাই। আপনার স্ত্রী এখনো পর্যন্ত মহিলা প্যান্ডেলে কথা বলে, কথা তো শুনে না, তাহলে আপনার স্ত্রী কথা বুঝবে কিভাবে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, এরকম জ্ঞান ইলম অর্জন করা ছাড়া আপনি সফল হতে পারবেন না। সফল হতেই পারবেন না। আপনি হারাম ইনকাম করতে চাচ্ছেন না, কিন্তু আপনি বাধ্য হয়ে যাবেন, পরিবেশ পাবেন না আপনি। এই জন্য এমন একটা স্ত্রী বাছাই করতে হবে। আর ভাই,
যাদের মেয়ে সন্তান হয়েছে আমি অনুরোধ করে যেতে চাই, আপনার সন্তানকে যে ছেলের সাথে বিবাহ দিবেন আপনি তার সাথে জুলুম করিয়েন না। অর্থাৎ জুলুম এই জন্য করিয়েন না বলতেছি, কারণ আপনার মেয়েকে তার উপরে চাপিয়ে দিয়ে তাকে কষ্ট দিয়েন না। কেন? আপনার মেয়েটা দিনদার না, আপনার মেয়েটা পরহেজগার না। আপনার মেয়েকে পরহেজগার করার দায়িত্ব আপনি বাবা আপনার। যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, কিয়ামতের মাঠে বলবেন অকালাল ইনসানু মা লাহা। ওই যে আয়াতটা বলেছিলাম না, আপনি আফসোস করবেন আর বলবেন আমি আমার সন্তানকে কেন মানুষ করতে পারি নাই, আমি আমার সন্তানকে কেন পথ দেখাতে পারি নাই। আর আপনি আপনার সন্তানকে মানুষ না করে যখন ওই ছেলের বাড়িতে পাঠান, আপনি আপনার মেয়েকে দিনের জ্ঞান দেন না, নামাজে ডাকেন না, আদরের ঘরে দুলাল করে রেখে দিয়েছেন, স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় করেন, তাকে পর্দা করতে দেন না, গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ায়, টপ পরে ঘুরে বেড়ায়, বোরখা পড়তে দেন না, বোরখা পরলেও ওই বেল্ট বেঁধে বোরখা পড়তে দেন। এত ভালোবাসেন আপনি। ও যখন ছেলের বাড়িতে যাবে তখন সুখ পাবে না, শান্তি পাবে না, অর্থাৎ ছেলেকে কষ্ট দিলেন আপনি। এই জন্য গড়ে তুলতে হবে। আমি যে কথাটা বললাম, এই মদিনার এই মায়া, এই ভালোবাসা, এই ত্যাগ আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি একজন নারী, সে দোকানদারের সাথে কথা বলতেছে না কেন, গাড়িওয়ালার সাথে কথা বলতেছে না কেন? অহংকার করে না, কণ্ঠের যাতে করে হেফাজত হয়, কণ্ঠের পর্দা রক্ষার জন্য। আর আপনার স্ত্রী দিন রাত মোবাইলে আর একজনের সাথে কথা বলে, আপনার স্ত্রী দিন রাত তার দুলাভাইয়ের সাথে মোবাইলে কথা বলে। আশ্চর্য হিসাব সমাজে চলতেছে এগুলা, সমাজের বাস্তবতা এগুলা। তাহলে আপনার পরিবেশ কিভাবে মদিনার পরিবেশ বলবেন আপনি? আপনি যতই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলেন, যতই বলেন সমাজ পরিবর্তন করবো, সম্ভব না। এই জন্য সম্ভব তখন, আজকে আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল্লাহ ওয়াল ভাই যে পরিকল্পনা গ্রহণ করেছে, আমি জানি না যে আপনারা তাকে কেমনভাবে দেখেন, তবে এটাকে সাপোর্ট করা, সম্মান দেওয়া, ভুল ত্রুটি ভালো মন্দ সব কিছু আছে, এর মাঝেও যদি আপনি অন্তত এই বোন গড়ার জন্য, মা গড়ার জন্য যদি আপনি সহযোগিতা করেন, তাহলে আপনি সহযোদ্ধা হবেন। আপনি ডুবে যাওয়া সুন্নাত চালু করার জন্য 50 জন শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এই জন্য এখন থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে আমাদের মেয়েদেরকে, যাতে করে তারা পরহেজগার হয়, তারা তাকওয়াশীল হয়, তারা যে বাড়িতে যাবে ওই বাড়ি যেন ইজ্জতের হয়, ওই বাড়ি যেন সম্মানের হয়, ওই বাড়ি যেন মর্যাদার হয়। আমাদের উকিল ভাইয়েরা আমাদের কাছে অভিযোগ করে যে ভাই, কোর্টে আমরা যে থাকি আমাদের যত মামলা লড়তে হয় অধিকাংশ মামলা তালাকের, অধিকাংশ মামলা যৌতুকের। কেন এমনটা হচ্ছে ভাই? দিন না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে, পরহেজগারিতে না থাকার কারণে। এই জন্য অপরাধ উভয় পক্ষের আছে, তবে আমাদের বুদ্ধি করে জ্ঞান ইলমের আলোকে আমাদের ফিরে আসার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ। রাত অনেক গভীর হয়েছে, আমরা আলোচনা লম্বা করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি পরবর্তীতে কখনো কবুল করে তাহলে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে ভাইয়েরা একটা কথা বলেছেন আলোচনা শেষে বৈঠকি দানের ব্যাপারে। যারা ভাইরা আছেন আপনারা উঠে চলে যান, ভিতরে চলে যান। ভাইরা যারা আছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ যে যখন কোনো বৈঠকে বসতেন, আর যেহেতু একটা নতুন মাদ্রাসা, আপনারা চেষ্টা করবেন এই প্রত্যন্ত অঞ্চলে। আমি যখন আসছিলাম তখন দেখলাম পুরো এলাকা ফাঁকা, রাস্তা ফাঁকার পর মানে মাঠের পর মাঠ। এই প্রত্যন্ত এলাকায় আপনারা এত চমৎকার একটা আঞ্জাম দিয়েছেন, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও সুন্দর করে আপনারা কাপড় দিয়ে ভিতরে আপনারা অর্থ সংগ্রহ করে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির কাছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কবুল করেছেন, আমাদের যে আলোচনাগুলো করা তৌফিক দান করেছেন, একেবারে অল্প সময়ে এলোমেলো কিছু কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ যেন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদের দুনিয়াবী জীবনে চলাচল করা তৌফিক দান করেন, বলেন আমিন। কিছু প্রশ্ন এসেছে, আপনারা টাকা উঠান, এর মাঝে আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। মুখে নিয়ত পড়া কি? নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল। তার মানে নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত হলো অন্তরের বিষয়। নিয়ত পড়ার ব্যাপারে যে হাদিসগুলো পাওয়া যায় সেটা হলো ওমরার জন্য, হজের জন্য। যখন আপনি হজে যাবেন তখন আপনি মুখে উচ্চারণ করে নিয়ত পড়বেন। কিন্তু সালাত, সিয়াম, হজ, জাকাত, সালাত সিয়ামের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে জাকাতের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে ফরজ সালাত, সুন্নাত সালাত, নফল সালাত, এগুলোর ক্ষেত্রে সমাজে প্রচলিত নাওয়াইতু আন শিরোনামে যে নিয়তগুলো আছে এগুলো মানুষের বানানো নিয়ত, এগুলো রাসূলের শেখানো নিয়ত না। নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। নিয়ত হলো অন্তরের বিষয়। জায়নামাজের দোয়া হিসেবে ইন্নী ওয়াজ্জাহাতু, জায়নামাজের দোয়া হিসেবে প্রচলিত দোয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা পরবর্তীতে বানানো দোয়া। এমনি আপনি ইকামত দিয়ে নামাজ শুরু করবেন, জায়নামাজের দোয়া নামে কোনো দোয়া কোরআন এবং সহিহ সুন্নাহয় নাই। সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ওয়াজ মাহফিলের পরে, জালসার পরে, জানাজার পরে, ফরজ সালাতের পরে সম্মিলিত যে মোনাজাত করা হয়
মূলত এটা একটা বুঝার ভুল আছে আমাদের সমাজে। সেটা হলো নামাজটা দোয়া, অর্থাৎ নামাজ আপনি শুরু করলেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের তাকবীরে তাহারিমার পরে সূরা ফাতিহা পাঠার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সাজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বৈঠকে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। পুরা নামাজটা দোয়া করার জায়গা। আমরা নামাজের মধ্যে দোয়া না করে নামাজের পরে দোয়া করি, এটা উচিত না। জানাজার নামাজে মাইয়েতের জন্য দোয়া করতে হয় নামাজের ভিতরে, কিন্তু আমাদের সমাজে 30 সেকেন্ডে জানাজা নামাজ শেষ করে লাশ কবরে রাখার পরে বাংলায় দোয়া করে। কিন্তু দোয়া করা দরকার ছিল জানাজার নামাজে। দোয়া পড়বেন নামাজের ভিতরে, দোয়া করবেন সাজদায় গিয়ে। সম্মিলিত দোয়া করার জায়গা হলো সাজদা, অর্থাৎ সাজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। একাকী রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। দোয়া করবেন নামাজের ভিতরে, যত দোয়া করা যায়। জুমার খুতবা কি আরবিতে হবে না বাংলায় হবে? আপনারা কি আরবি বুঝেন না বাংলা বুঝেন? আরবি বুঝেন না বাংলা বুঝেন? আরবিতেও না বাংলাতেও না, যে যে ভাষায় বুঝে সেই ভাষায় বক্তব্য হবে। কথা বুঝতে পেরেছেন? আরবিতেও বুঝি না, বাংলাতেও বুঝি না, যে যে ভাষা বুঝে সেই ভাষায় বক্তব্য হবে, সেই ভাষায় খুতবা হবে। আমি যদি এতক্ষণ পর্যন্ত, এটাও কিন্তু খুতবা, এটাও কি, এটাও এই কথা বললাম, এটা কি, এটাও একটা খুতবা। খুতবার বাংলা অর্থ হলো বক্তৃতা। কথা বুঝতে পেরেছেন? এখন আমি যদি খুতবাটা আরবিতে বলতাম, আপনারা কি বুঝবেন? কিছু বুঝবেন? আমি আপনার ভাষায় বললাম, আপনার ভাষায় বুঝেছেন। এজন্য যে যে ভাষায় বুঝবে সেই ভাষায় বুঝাতে হবে। যখন আপনি কোনো দেখা যাচ্ছে যে দেশে হিন্দিতে মানুষ কথা বলে সে দেশে হিন্দিতে হবে, যে দেশে বাংলায় কথা বলে সে দেশে বাংলায় হবে, যে দেশে উর্দুতে কথা বলে সে দেশে উর্দুতে হবে, যে দেশে আরবিতে কথা বলে সে দেশে আরবিতে হবে, যে দেশে ইংরেজিতে কথা বলে মানুষ সে দেশে ইংরেজিতে হবে ইনশাআল্লাহ। বিবাহ পড়ানোর সময় কবুল কে পাঠ করবে? মেয়ে নাকি মেয়ের পক্ষ থেকে তার পিতা? সমাজে প্রচলিত মেয়েকে কবুল বানানো হয়, এটা উচিত না। বরং মেয়ের কাছ থেকে মেয়ের বাবা অনুমতি নিয়ে আসবে। অনুমতি নিয়ে ছেলেকে বলবে, আমি অমুক, আমার মেয়ে অমুক, তুমি অমুক, তোমার বাবা অমুক, এত টাকা মোহরের বিনিময়ে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিচ্ছি। তখন ছেলে বলবে আমি কবুল বললাম। এটাই বিশুদ্ধ। কবর দিবার পর, এটা তো বললাম, কবর দিবার পর মোনাজাত বা ফরজ সালাতের পরে এগুলা মূলত দোয়া করতে হয় নামাজের ভিতরে, নামাজের বাহিরে না। আর নামাজের বাহিরে দোয়া করতে পারেন, একা একা করবেন। কবর জিয়ারতের সময় দোয়া করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। সমাজে প্রচলিত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এটা কোরআনের দ্বারা প্রমাণিত না। 40 করা মৃত ব্যক্তির জন্য জায়েজ আছে কি? 3 দিনা করা, 40 করা, কুলখানি করা, এটা আমাদের আবেগ আর এগুলো এসেছে বিধর্মীদের কাছ থেকে। মানুষ মারা গেলে খাওয়ানো যায়, খাওয়ানো জায়েজ আছে, খাওয়াতে পারবেন। কাকে খাওয়াবেন? ফকির আর মিসকিনকে খাওয়াবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে যে খাবারটা দেওয়া হয়, এই খাবার শুধুমাত্র ফকির আর মিসকিন খেতে পারে, আর কেউ না। এখন আমি ইমাম সাহেব 5000 টাকা বেতন পাই, আমি কি ফকির? আমি মিসকিন? আমি ফকির না, আমি মিসকিন না, তাহলে আমি জিলাপি খেলাম কেন? আপনি যদি ফকির হন আপনি খাবেন, আপনি যদি মিসকিন হন আপনি খাবেন কেন? এই খাবারটা ফকিরের জন্য, এই খাবারটা মিসকিনের জন্য। কেন? এটা সাদাকা। সাদাকা কে খেতে পারে? ফকির মিসকিন খেতে পারে। তা আপনারা জানেন তো সাদাকা আপনারা খান কেন? সাদাকার জন্য বড় বড় ব্যক্তিরা বেশি দাওয়াত পায়, মেম্বার সাহেব দাওয়াত পায়, চেয়ারম্যান সাহেব দাওয়াত পায়। যার যত বড় গাড়ি, যার যত বাড়ি, সে তত বেশি দাওয়াত পায় না। উচিত আপনি খাওয়াবেন, সমস্যা নেই, খাওয়াতে পারেন, কিন্তু দিন নির্ধারণ করবেন না। আপনি খাওয়ান, এতিমখানায় গিয়ে 50 জন এতিমকে খাওয়াই দেন। আপনি কোনো ফকির মিসকিন থেকে দেখে তাদেরকে খাওয়াই দেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এইভাবে একটা বিশাল শাদির আয়োজন করা, একজন গরিব মানুষ ধার করে তাকে মিলাদের আয়োজন করা, 40-এর আয়োজন করা, কুলখানির আয়োজন করা, প্রচলিত যেগুলো আছে এগুলো সুন্নাহসম্মত না। সুন্নাহসম্মত হলো মানুষ মারা যাওয়ার পরে তার সন্তান যে ভালো কাজগুলো করবে, এই ভালো কাজগুলো পৌঁছাবে। সে যে ভালো কাজগুলো করে গিয়েছে সেইগুলো পৌঁছাবে ইনশাআল্লাহ। এবং চেষ্টা করতে হবে আমাদের যে মানুষ মারা যাওয়ার পরে তাকে, তার জন্য বেশি বেশি সাদাকা করা। সাদাকা করবেন মসজিদে, সাদাকা করবেন এতিমখানায়। যদি এতিমখানায় দান সাদাকা করেন তাহলে আপনার বাবা বা আপনার মা বা যার জন্য দান করবেন সে কিয়ামতের মাঠে রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। কি লিখছেন এটা? গোপনে নাকি এটা? সামনের কাতার পূরণ হলে তার মধ্য থেকে একজন বের করে, তার মানে এটা কি বুঝি না? পিছনে ডবল দাঁড়ানো, দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, সামনের কাতার আগে পূরণ করতে হবে, তারপরে পিছনের কাতারে দাঁড়াতে হবে। এখানে একটা মাসালা মনে রাখবেন, আপনি পিছনে গিয়েছেন মাত্র একজন, আপনি একা 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 কোনো কাতার হয় না। সামনের কাতার থেকে একজন ডেকে নিয়ে পিছনের কাতারে 2 জন হয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। অত্র প্রতিষ্ঠানকে কবুল করুন। আপনার সন্তানকে আজকে তানুরের মাটিতে এত সুন্দর কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে পরিচালিত এই মহিলা মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন অত্র মাদ্রাসাকে কবুল করুন। যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাত পর্যন্ত কবুল করুন। যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে গিয়েছেন তারা ফজিলত পাবেন না, যারা বসে আছেন তারা দোয়া পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া যারা বসে থাকা অবস্থায় পড়েছেন সগীরা গুনাহগুলো মুছে গিয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।